নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আজ আবার একটি নতুন দিনে একটি নতুন ব্লগ ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করতে চলে এসেছি। কাল থেকে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখনও কিন্তু আকাশে বেশ ভালো ঘন কালো মেঘ করে আছে। কাল সারাটা রাত বৃষ্টি হয়েছে, তবে সকাল থেকে কিন্তু আকাশ একটু পরিষ্কার আছে। সকাল থেকে এখনও বৃষ্টি হয়নি, তবে বাইরের এই পরিবেশটা দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। সকলকে জানাই শুভ সকাল। চলো এখন সোনাকে ব্রাশ করাবো। কান্না করছো? কান্না করলে কিন্তু কিচ্ছু দেবো না, কিচ্ছু দেবো না। চোখ মোচো, চোখ মোচো। হ্যাঁ, চোখ মোচো। হ্যাঁ, এবার হাসো, এবার হাসো, হাসো, একটু হাসো, একটু হেসে বলো, মা আমাকে ব্রাশটা দাও, আমি তোমাকে দাঁত মাজিয়ে দেবো। বলো বলো, তাহলে আমি দিয়ে দেবো। কই কই দেখি মুখটা, দেখি হাসছে নাকি দেখি। তো বলি বাবা এরকম করে হাসছে, একটু ভালো করে হাসা, ভালো করে হাসলেই কিন্তু এই যে ভালো করে হাসো। আগে চোখ মোচো, চোখ মোচো, চোখ মোচো। হ্যাঁ, এবার হাসো, এবার হাসো। এই তো, কোনটা নেবে? আচ্ছা, এটা দিয়ে কি করবে তুমি? আজকে তুমি আমাকে দাঁত মাজা দেবা? ঠিক আছে, আর এইটা দিয়ে আমি কি করবো? তাই? আচ্ছা, তুমি আমার দাঁত মেজে দেবা, আমি তোমার দাঁত মেজে দেবো। ঠিক আছে, ঠিক আছে তো? হ্যাঁ, এবার হ্যাপি? ওকে। শোনো, আমার দাঁত মেজে দিচ্ছে। হেবি সুন্দর হয়েছে, খুব সুন্দর করে দাঁত মেজে দিয়েছে আমার। এবার আমি তোমায় মেরে দিই, আমারটা হয়ে গেল দাঁত মাজা। এবার আমি তোমায় মেরে দিই। হ্যাঁ, আমি মেরে দিই। দাও, ওটা দাও, আমি মেরে দিই, আমি মেরে দিই। আচ্ছা, তুমি আমায় মেরে দেবা, আমি তোমায় মেরে দেবো। ঠিক আছে? দেখতেই তো পেলে সোনামাকে কিন্তু অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে কিন্তু ব্রাশটা করালাম। তারপরে আমরা দুজন মিলে কিন্তু এখন স্নান করে নিয়েছি আর সোনাকে সাজুগুজু করে রেডিও করে দিয়েছি। তো চলো দেখি সোনামা এখন কি করছে। এ কি করছো? হ্যাঁ, কি কি বলছো? পিচি কপি? পিচ কপি সেটা কি মা? পিচ বুঝতে পারছি না। পিচ প্লিজ কপি? প্লিজ কপি মানে কি? কি বলতে চাইছো? মাম্মা দাও, লিপস্টিকটা এবার আমাকে দিয়ে দাও প্লিজ। দাও দাও দাও, তুমি তো বলেছো আমাকে একটুখানি মাখবে, তারপরে তুমি আমায় দিয়ে দেবে। ব্যাস, তোমার মাখা তো হয়ে গেছে, এবার আমাকে দিয়ে দাও। আর না, আর না, আর না, তুমি বড় হয়ে অনেক মাখবে, এখন তো তুমি ছোট, এখন এত মাখতে নেই। দাও। এই তো খুব সুন্দর, খুব সুন্দর তুমি লিপস্টিক লাগিয়েছো। দাও, এবার আমাকে দিয়ে দাও মাম্মা, প্লিজ প্লিজ। ইউরি বাবা, দাও দাও দাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু লাগিয়ে দিয়ে দাও। উরি বাবা, লাগিয়ে দাও, ঢাকনাটা লাগিয়ে দাও। উরি বাবা, দাও 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 দাও। লাগিয়ে আর হচ্ছে না। আচ্ছা লাগাও। হ্যাঁ হয়েছে, নাও এবার বন্ধ করে দিয়ে দাও। দাও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, দাও এবার দিয়ে দাও। হ্যাঁ দাও, আমার হাতে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। বলি বাবা, আমার মা কত ভালো, দেখেছো? আমার মা বলেছিল অল্প একটু নিয়ে খেলা করবে, তারপরে দিয়ে দেবে, তাই জন্য দিয়ে দিয়েছে, তাই না মা? কোথায় যাচ্ছ টেডিকে নিয়ে? এই দেখো, আমার আর সোনামার আজকে স্নান হয়ে গেছে আর আমরা দুজন আজকে একসাথে স্নান করেছি, তাই তো মাম্মা? হ্যাঁ, আজকে আমরা দুজন মিলে একসাথে স্নান করে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি, তাই তো মা? চান 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 করতে গিয়ে আমরা কি করেছি? ডান ডান মানে কি বলতো, ডান্স করেছে আমার সাথে। আমি আর সোনামা একসাথে ডান্স করেছি আজকে, জল নিয়ে অনেক খেলা করেছি। তারপরে স্নান করে আমার সোনামা তুলসী তলায় জল দিয়ে চলে এসেছে। এখন কি করবে তুমি? হ্যাঁ, দাঁড়াও, ঘুরতে যাবে? কোথায় ঘুরতে যাবে? হ্যাঁ, প্রসন্নদের বাড়ি যাবে? সবসময় প্রসন্নদের বাড়ি যেতে তোমার ভালো লাগে? এটা কি করেছিস? হ্যাঁ, কি করছো তুমি? এটা কে রে? এটা কে রে? গামছা মুড়ি দিয়ে কে এটা? হ্যাঁ,
আমি ভাবছি আমার সোনামা কই গেল, সারা শব্দ নেই। আমার সোনামা কি করছে দেখি তা, দেখি। এই যে আমার সোনামা ভিজে গামছা নিয়ে কি করছো? হ্যাঁ, আবার হাসি। দাও গামছাটা দাও মা। তা কি করছো? এটা গামছা মাথায় দিয়ে কি করছো? হ্যাঁ, এটা কি খেলা হচ্ছে? হ্যাঁ, কি খেলছো এটা? টুকি টুকি? কার সাথে টুকি টুকি করছো? হ্যাঁ, কার সাথে? কার সাথে টুকি টুকি করছো? হ্যাঁ, ম্যাও কোথায়? ওই দেখ কাক বসে, ওই দেখ কাক এসেছে, ওই দেখ কাক ডাকছে, ওই দেখ কাক বসে আছে, দেখেছিস? ওই যে কাক ডাকছে বসে বসে, দেখতে পাচ্ছ? দেখতে পাওনি? ওই যে কাকটা। হ্যাঁ, ম্যাও ম্যাও আজকে আসেনি মা। ওই যে কাক এসেছে, কাক ডাকছে কা কা করে, দুটো কাক এসেছে, দেখেছো? কোন ভাবনায় মগ্ন হয়ে গেছে আবার। একটু পড়াশোনা করবে নাকি এখন, নাকি ঘুমাবে? ঘুমাবে? একটু এবিসিডি পড়বে? হ্যাঁ, নো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তো সোনাকে সেভাবে সময় দিতে পারি না, মোটামুটি 10টা সাড়ে 10টা বেজে যায় কিন্তু একটু ফ্রি হতে। তো 10টা সাড়ে 10টার পরে সোনাকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে কিন্তু সোনাকে আমি একটু সময় দিই। আর এখন যেহেতু এখানে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু নিচেও যাচ্ছি না দুদিন ধরে। তো সোনা এখন ঘরে চলে গেছে, তো চলো সোনার সাথে একটু খেলা করে নিই, খেলা করে তারপরে সোনাকে ঘুম পাড়াবো। আর তোমরা তো সবাই জানো এই টাইমটা আমরা কি খেলা করি, সোনাকে খেলার ছলে একটু পড়াই, যাতে ওর একটু পড়ার প্রতি মনোযোগ হয় আর একটু চর্চাও হয়, আর ওকে একটু নতুন কিছু শেখানোর চেষ্টা করি। আসলে যদি বলি বই নিয়ে বস, তারপরে আমরা যেরকম করতাম এক গত্তা পড়া, সেভাবে যদি ওকে পড়াতে চাই না, তাহলে ওর একদমই মন বসে না আর ওটা সেটা পছন্দও করে না। তাই সবসময় আমি চেষ্টা করি সোনাকে খেলার মধ্যে দিয়ে অনেক কিছু শিখিয়ে নেওয়ার। তো চলো দেখা যাক আজকে সোনাকে কি শেখাই। এবার চলে আসো, এবার চলে আসো। বলো কি লিখে দেবো, বলো। ABC এইগুলো লিখে দেবো? হ্যাঁ, ABC লিখবো না, আমি তোমার নাম লিখে দিই। হ্যাঁ, আমার নাম লিখে দিই, নাম লিখে দিই না, ঐশী লিখে দিই, ঐশী। ও আই আই এস, বলো। এইচ ডবল ই, ঐশী। মন্ডল লিখে এবার। এম এ এন ডি এ এল, মন্ডল। ঐশী মন্ডল। তোমার নাম কি? এবার কি লিখবো বলো? আবার এবিসিডি? এবিসিডি না, ABCD। বলো এ পাখি। পাখি? পাখি লিখতে পারি না, পারি না। আমি পাখি আঁকতে পারি না, তোমার পারি না। আমি একটা কি এঁকে দিই, একটা আপেল এঁকে দিই, একটা আপেল এঁকে দিই। পারি না তো পাখি আঁকতে, পারি না, পারি না, পারি না, পারি না, পারি না। আমি আপেল আঁকতে পারি না, আমি পাখি আঁকতে পারি না। পারি না মা পাখি আঁকতে, পাখি বাবা আঁকতে পারে, আমি তো পাখি আঁকতে পারি না। বলছি পারি না। তুমি আঁকো, একটা পাখি আঁকো, তুমি একটা পাখি এঁকে দাও। তুমি একটা, আচ্ছা একটা মাছ এঁকে দেবো। হ্যাঁ, এই দেখো একটা বড় মাছ এঁকে দেবো। এটা কি মাছ? এটা রুই মাছ। এই যে মুছিনি আবার এঁকে দিচ্ছি। বলো।
হ্যাঁ মাছ। ফিশ মানে কি? মাছ। এবার বলো। ফিশ মাছ না, ফিশ মানে মাছ। ইংলিশে বলে ফিশ আর বাংলায় বলে মাছ। বাচ্চা কিন্তু বাচ্চা ছোট্ট, ছোট্ট একটা মাছ এতে দিয়েছে। হয়েছে? রেগে গেলে কেন? হয়নি? হয়নি? আমি অত সুন্দর আঁকতে পারি না তো। এনা আর একটা বাচ্চাকে দিচ্ছি, বাচ্চা মাছ। তোর জন্য দেখি এবার আঁকা শিখতে হবে আমার। দেখো এই মাছটা পছন্দ? আচ্ছা। আবার বড় মাছ? আচ্ছা, এগুলো মুছে একটা আপেল আঁকি, ডিম আঁকি। আঁকবো না? কি আঁকবো? বাচ্চা মাছ এইটুকুনি? এটা একটু এটা একটু বড়, এটা তার থেকে একটু ছোট, এটা তার থেকে ছোট, আর এটা সব থেকে বড়। এটা মা মাছ আর এগুলো বাচ্চা মাছ। কাটা মাছে? তাই মাছ দিয়ে দিই। মাছ নাও, হাত পাতো, হাত পাতো। তো দাও, দেখি দুধ দি, ভাত দি, মাছ দি, মাংস দি, ডিম দি। দাও দাও দাও, আমি তোমাদের বাড়ি ম্যাও আছে, তোমাদের ম্যাও আছে, খেলা করে একটু। দুধ দি, ভাত দি, মাছ দি, মাংস দি, ডিম দি। না তুমি খাও, আমি খাই, সবাই খেয়ে নাও। এবার বলো তো তোমাদের ম্যাও আছে? আছে তো দেখি তা। এই ম্যাও 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 ম্যাও। তুমি আমায় করে দাও, আমায় করে দাও। আমার শিশুরি পেয়েছি। এতে দাও। খাইয়ে দাও, আগে খাইয়ে দিতে হয়, আগে খাইয়ে দাও, আমাকে খাইয়ে দাও। তুমি খাও, তুমি খাও। এবার আমাকে জিজ্ঞাসা করো তোমাদের বাড়ি ম্যাও আছে? আমাকে জিজ্ঞাসা করো, আমাকে জিজ্ঞাসা করো, বলো তো মা তোমাদের বাড়ি ম্যাও আছে? তাই জিজ্ঞাসা করো। হ্যাঁ ম্যাও আছে। এরকম করতে করতে বলো ম্যাও ম্যাও। তুমি এরকম করতে করতে যাও ম্যাও। এরকম করো ম্যাও 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 করো। এটাকে আমি খেয়ে নেবো, এবার এটাকেই আমি খেয়ে নেবো। হ্যাঁ নাও, হয়ে গেছে, এবার ঘুমাবে তো। পুরো সকালটাই কিন্তু আমার আর সোনার এইভাবে দুষ্টুমি করতে করতেই কেটে যায়। তারপরে সোনা ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পরে আজ যেহেতু রবিবার তাই ভাবলাম চলো একটু কোথাও ঘুরে আসা যাক। আগের দিন সিদাম্বরম যাওয়ার সময় একটা নার্সারি দেখেছিলাম, তো ভেবেছিলাম সেখানেই ঘুরতে যাবো। বেশ কিছুদিন হয়ে গেল, প্রায় ধরো 1 থেকে 1.5 মাস যাবো যাবো ভাবছি, কিন্তু নানান কারণে সেখানে আর যেতেই পারছি না। কোনো না কোনো বাধা এসেই যাচ্ছে। তো ভাবলাম আজকে যখন একটু ফ্রি আছি আজকেই চলো সেখানে ঘুরে আসা যাক। তো যেমন ভাবনা তেমন কাজ, হঠাৎই মাথায় প্ল্যান এলো আর 3 জন মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম নার্সারিতে যাবার জন্যে। তো এখন আমরা রয়েছি পেট্রোল পাম্পে, তো এখান থেকে গাড়িতে তেল ভরে তারপরে আমরা রওনা দেব। আর ওর বাবা যাচ্ছে তেল ভরতে, আর সেই টাইমে আমি আর সোনা একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। বেশ কিছুদিন হয়ে গেল আমরা 3 জন কিন্তু একসাথে ঘুরতে বেরোই না, অনেক দিন পরে আজকে ঘুরতে বেরিয়ে বেশ ভালো লাগছে। আর বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর। আজকে একদমই গরম নেই যেহেতু বৃষ্টি হয়েছে, তবে আকাশে কিন্তু ঘন কালো মেঘ আছে। তবে আজকে খুব একটা বেশি কিন্তু মেঘ করে নেই। আজকে কিন্তু খুব আনন্দ সহকারে নার্সারিতে যাচ্ছিলাম, কেননা এর আগে আমি কোনোদিন এমন জায়গায় ঘুরতে যাইনি। কিন্তু কপালটাই এত খারাপ যে আমরা সেই জায়গাটা খুঁজেই পাইনি। আগের দিন যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো রাস্তার পাশেই কিন্তু নার্সারিটা ছিল, আর আমরা দুজন মিলে খুঁজতে খুঁজতে কিন্তু আজকে বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। আর অনেকটা রাস্তা আসার পরে মনটা একদম ভেঙে গেছে যে এত আশা করে আসলাম তাও নার্সারিটা খুঁজে পেলাম না। তো
তো কী আর করব, এখনও পুরোপুরি সন্ধে হয়নি, তাই ভাবলাম এইভাবে দিনটাকে নষ্ট না করে, তো সোনাও বায়না করছিল পার্কে যাব, তাই জন্য আমরা গাড়ি ঘুরিয়ে আবার রিটার্ন চলে আসি পারেঙ্গিপাট্টায়ের দিকে। এখন কিন্তু আমরা সোনাকে নিয়ে যাব পার্কে। আর ফিরে আসার সময় এই রাস্তাটার ভিডিও না করে সত্যিই পারলাম না। এখান দিয়ে যখনই যাই তখনই তোমাদের সাথে এই রাস্তাটা আমি সবসময় শেয়ার করি, কেননা রাস্তাটা এতটাই সুন্দর, এতটা চওড়া রাস্তা, তার মাঝখান দিয়ে ফুল গাছ লাগানো, আর এই পাশে দেখো কত সুন্দর জলাশয় একটি জায়গা। তো ভীষণই সুন্দর কিন্তু এই জায়গাটা। তো চলো এখন তো আমরা যাব সোনাকে নিয়ে পার্কে। আর আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর প্রত্যেকের খেয়াল রেখো। আজ তবে আসি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি ইচ্ছে তো সাবস্ক্রাইব করতে পারো আরও নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য।